আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। মোহাম্মদ জাহিদুল মিস্ত্রি। বেশ কিছু দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে গোড়া পার্স। আসলে এই গোড়া পার্সগুলা আসলে আমাদের যে ইজি বাইকের চার্জার আছে 48 ভোল্ট 60 ভোল্ট, এই চার্জারের ভিতরে এই গোড়া পার্সগুলা থাকে। আসলে মূলত এই ভিডিওটা করা যে একটা চার্জারের ভিতরে কি ধরনের গোড়া পার্সগুলা আগে আপনারা সংগ্রহ করবেন, কিংবা একটা চার্জার বানাইতে কি ধরনের গোড়া পার্টসগুলো দরকার, কি কি মাল পার্টস দরকার, সেটি আগে অগ্রিম আপনারা জেনে এবং কি বুঝে নিয়ে সংগ্রহ করে চার্জারটা বাদাই করতে পারবেন এক ভিডিওতেই। তার জন্য সব কিছু দেওয়া। এর আগেও চাইলে ভিন্ন ভিন্ন ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে জাহিদুল অটো ওয়ার্কশপে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। নিচে ভিডিও দেওয়া আছে। প্রথমেই আপনাদেরকে পরিচয় করাই দিব যেটা আপনার গোড়া পার্স কি কি পার্স দরকার। সেটা হলো কুলিং ফ্যান। এটা আমরা কুলিং ফ্যান নামে চিনি। এই ফ্যানগুলো মূলত জানেনি আমাদের বাতাস কিংবা ঠান্ডা দেয়, এটা সবাই আমরা চিনে থাকি। এই ফ্যানগুলো আপনারা বাজারে সব কিছুই কিনতে পাবেন। শুধু ফ্যান না, এখানে যা পার্স আছে সব কিছুই আপনাদের কাছে যে বাজার, আপনাদের ইলেকট্রিশিয়ানের দোকান, সেইখান থেকে কিনে নিয়ে আপনারা কাজ করতে পারেন। তারপরে যদি না পারেন, কোনো ভাই যদি আমাদের কাছ থেকে নিতে চান, তাহলে অবশ্যই ফোনের মাধ্যমে জানাবেন। আর অবশ্যই আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। আর কি ধরনের ভিডিও চান সেটাও আমাদের ফোন করে জানাইতে পারেন। প্রথমেই দেখাইলাম তো কুলিং ফ্যান, তারপরে দেখাবো এই যে আমাদের সামনে যেটা, এটা হলো রেগুলেটর নামে চিনি আমরা, কেউ ভলিউম নামে চিনি, কেউ রেগুলেটর নামে চিনি আমরা। ভলিউম কিংবা রেগুলেটর যেই নামে যেই নামে বলেন না কেন, দুটোটা কিন্তু একই কাজ, একই সব কিছু। আসলে অনেক দেশে অনেক কিছুই অনেক ভাই বলে থাকেন, কেউ রেগুলেটর, কেউ বলে ভলিউম। তারপরে দেখতে পারবেন আমাদের মাঝে এটা হলো মিটার। এটা মিটার বলে চিনি কিংবা কাটা বলে চিনি। এটা হলো ভোল্টেজ মিটার। আমরা এই ভোল্টেজটা আসলে সিগন্যালটা আমরা যখন চাবিটা স্টার্ট দিই, স্টার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কাটাটি সোজা পাই আমরা রাখি, এই তীরের বরাবর রাখি, যে এ লেখা আছে এর বরাবর রাখি, এবং কি 20 এবং কি 10 তার মাঝখানে রাখি, রাখি আমরা ভোল্টেজ মিটারটা চার্জ দিই। সেটা বোঝার জন্য আসলে আমাদের মিটারটা ভোল্টেজটা কতটুকু করলো, কাটাটা গরম হয়ে যাব না বেশি হয়ে যাব। যদি লালে দিন গরম হয়ে যাব, কিন্তু বেশি এই সাইডে বললে মনে করেন যে চার্জ আস্তে আস্তে উঠবো। অনেক ক্ষেত্রেই আছে চার্জ ফুল হয়ে গেলে কাটাটা নেমে পড়ে। আর পরবর্তী যেটা দেখাবো সেটা হলো আমাদের, এটা হলো ইন্ডিকেটর সার্কিট। এই সার্কিটের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কখন চার্জারের পাওয়ার দেওয়া হয়েছে কিনা। পরবর্তী ধাপে আমাদের বোঝায় আসলে আমাদের চার্জারটা এই রেগুলেটরের মাধ্যমে আমরা স্টার্ট করেছি কিনা, স্টার্ট করলে বোঝা যায়। তার পরবর্তী ধাপ হইলো 3 নম্বর ধাপ হইলো, 3 নম্বর ধাপটা হইলো আমাদের ফুল চার্জ দেখায়, ফুল চার্জ হলো কিনা এটা বোঝায়। এটার নাম হলো ইন্ডিকেটর সার্কিট। আমরা চিনি, অনেক ভাই অন্য নামে চিনতে পারেন, কিন্তু আমরা এটা ইন্ডিকেটর নামেই আমরা বলে থাকি। যাই হোক, দেখতে পারলেন। আর তারপরে দেখতে পাচ্ছেন একটা ফিউজ। এটা হলো চার্জারের ফিউজ। এটা হলো প্রোটেক্টর দেয়, যেটা আমরা বলি রিক্স যে না হয় আমাদের চার্জার যে পুড়ে না যায়, যে কোনো শর্ট কিংবা যে কোনো ধরনের সমস্যা হলে আমাদের ভিতরে যে ফিউজ থাকে, এইটার ভিতরে এই ফিউজটা কেটে যায়। তার মানে আমাদের চার্জারটি কোনো সমস্যা দেখা দেয় না পরবর্তীতে। তার পরবর্তী দেখেন এটা হলো ডায়োড। এটা হলো চিরুনি ডায়োড। এই ডায়োডের মাধ্যমে আমাদের চার্জটি হয় 48 ভোল্ট কিংবা 72 ভোল্ট 60 ভোল্ট যাই বলি না কেন, এই ডায়োডের মাধ্যমে আমাদের চার্জটি হয়। এই ডায়োডের মাধ্যমে কিন্তু আমাদের চার্জটি হয়। তাহলে আমরা কয় পদের গোড়া পার্স দেখাইলাম সেটা আপনার দেখাই 1 2 3 4 5 6 পদের গোড়া পার্সগুলো দেখাইলাম। আসলে এই গোড়া পার্সগুলো আমাদের অটো চার্জারে যদি কেউ বানাইতে চান কিংবা কাজ করতে চান, এই গোড়া পার্সগুলো অবশ্যই দরকার আছে। তাই আমি এক ভাই বলেছেন, তার জন্য ভিডিও করা যায় আসলে কি কি পার্টস দরকার একটা চার্জারের ভিতরে, তার জন্য এই ভিডিওটা করা। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এই ধরনের গোড়া পার্টস যদি আপনারা কিনতে চান, অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আর এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।